সবাই কেমন আছো? আর এই ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে তো পুরুষদের জন্য। তারা তো হুড়োহুড়ি করে জুতো পরে নেয়, জুতোর ভেতরে কি আছে সেটা কিন্তু দেখার প্রয়োজন মনে করে না। সব সময় আমাদের সতর্কভাবে জুতো পরতে হবে। ঘরের বউরা মেয়েরা কিন্তু জুতো পরিষ্কার করে ধুয়েই রাখে, গুছিয়েই রাখে, তারপরেও কিন্তু পোকামাকড় সাপ খোপ এসে ঢুকে যায় ভেতরে আশ্রয় নেবার জন্য। বিশেষ করে তো বর্ষাকালে তো চারিদিকে জল জমে যায়, তখন তো তারা আশ্রয় খোঁজে। আর এখন তো গরমকালে ওরা তাই করে। ওদের অতিরিক্ত গরম যখন লাগে তখন ওরা ঠান্ডা আশ্রয় খোঁজে, যে কোথায় ঠান্ডা পাবো। দেখো, সাপটা জুতোর মধ্যে ঢুকে গেছে। এইভাবেই তো মানুষের দুর্ঘটনাগুলো ঘটে। আমরা তাড়াহুড়োতে কিন্তু জুতো দেখি না, মানে খুলে জুতোর ভেতরে কি আছে, সাপ আছে না খোপ আছে। মেয়েদেরও সতর্ক হতে হবে, মেয়েরাও অনেক রকমের কভার দেওয়া জুতোগুলো পরে। তারাও কিন্তু দেখে না যে জুতোর ভেতরে কি আছে, পোকা মাকড় থাকতেই পারে। তারা তো ঢুকে আশ্রয় নিয়েছে সেখানে। সব সময় সতর্ক সচেতন হয়ে জুতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরতে হবে। জুতোটাকে ভালোভাবে ঝেড়ে নিতে হবে যে জুতোর ভিতরে কোনো পোকামাকড় আছে কি না। আমরা তো অনেকে সেটা করি না, না করেই কিন্তু জুতো পায়ে গলিয়ে নিই, আর তার পরিণাম উল্টোটা হয়ে যায়। যখন বিপদ আসবে বলে আসবে না। সব সময় জুতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরতে হবে, ঝেড়ে নিতে হবে জুতোটা পরার আগে, তারপরে জুতোটা পায়ে দিতে হবে। কারণ সকালে যারা অফিস কাচারিতে যায় তারা খুব তাড়া থাকে তারা হয়তো ঝেড়েও দেখে না যে জুতোটার ভিতরে কি আছে। তারা কিন্তু পরার কাজ তাড়াহুড়ো করে পরে নেয়। কোনো বিচেও তো থাকতে পারে, ছোটোখাটো কোনো পোকামাকড়ও তো থাকতে পারে। সবাই তো আশ্রয় খোঁজে বেঁচে থাকার জন্য। পোকামাকড়রাও যখন তাদের বাসায় জল জমা হয়ে যায় তখন তারা আশ্রয় নেয় জুতোর মধ্যে, আনাচে কানাচে, কোনো দেয়ালের ফাঁক ফুকরে।